বর্জ্য অপসারণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন রাজধানীবাসী। বিস্তারিত জানাতে তেজগাঁও শিল্প এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নগরের কোথাও বর্জ্য দেখেছেন কিনা, পরিচ্ছন্নতা অভিযান কি এখনো চলছে কিনা জানাবেন। ন্যান্সি, পালাবদল করে কিন্তু সেই গতকাল থেকেই কাজ করে যাচ্ছেন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা। আমার আশেপাশে এখন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে পালা বদল করে কিন্তু তারা রাত থেকে কয়েক শিফটে কাজ করে যাচ্ছেন তারা। এই পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকার যে অলিগলির বর্জ্যগুলো ব্যবস্থাপনা রয়েছে সেখানের কাজ অনেকটাই সম্পন্ন হয়ে গিয়েছে। গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছেন এবং যেটি আমরা দেখতে পেলাম যে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক অবস্থা কিন্তু এখন অনেকটাই বলা যায় যে তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তারা যে সকল বর্জ্যগুলো ছিল, গরু জবাই দেওয়ার পর যে বর্জ্যগুলো ছিল সেগুলো কিন্তু অপসারণ করতে সক্ষম হয়েছেন। কিন্তু হাট ব্যবস্থাপনার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো তারা আশপাশের অঞ্চলগুলো থেকে এনে একটা নির্দিষ্ট জায়গায় জড়ো করছেন এবং একাধারে কিন্তু যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা বর্জ্যগুলো ছোট ভ্যানে করে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে রাখছেন এবং সেখান থেকে বড় গাড়িতে করে কিন্তু ঢাকা থেকে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত কিন্তু কয়েক হাজার যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা কাজ করছেন। এই মুহূর্তে ঢাকা তেজগাঁ শিল্প এলাকায় যে সার্বিক অবস্থাটি দেখতে পাচ্ছেন, কলোনি বাজার হাটটি রয়েছে, কলোনি বাজার হাটের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতোমধ্যেই অনেকটা রাস্তা থেকে সরিয়ে রাস্তার কিনারে আনা হয়েছে এবং তারা বলছেন যে আর এক শিফট কাজ করার পরেই কিন্তু তাদের যে সম্পূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার বর্জ্য যে অপসারণ সে অপসারণ করতে তারা সক্ষম হবেন। এছাড়া এখানে সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তাকেও আমরা দেখতে পেলাম যে সার্বিক তদারকির মাধ্যমে তারা কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন এবং তারা আমাদের জানান যে তারা যে 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়েছেন সেই 12 ঘন্টার চ্যালেঞ্জ মোকাবেলায় তারা অনেকটা সফল হয়েছেন। শুধুমাত্র ঢাকাবাসীর যে এবারের একটি ব্যতিক্রম সহযোগিতা সেটি অনেকটা তারা বললেন যে অনেকটা বিরল। গত কয়েকবারের তুলনায়, কয়েক বছরের তুলনায় কিন্তু ঢাকাবাসী এবার অনেকটা সংযত আচরণ করেছেন এই বর্জ্য অপসারণের ক্ষেত্রে। তারা বলছেন যে ঢাকাবাসী এবার তেমন একটি বর্জ্য যে বিভিন্ন জায়গায় ফেলে রাখা তেমন ধরনের ঘটনা তারা ঘটাননি। তারা নির্দিষ্ট জায়গায় পলিথিনে করে বর্জ্যগুলো রেখে দিয়েছিলেন, যার ফলে কিন্তু তাদের কাজ করতে অনেকটা সুবিধা হয়েছে। এই ছিল সার্বিক বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক অবস্থা তেজগাঁও শিল্প এলাকা থেকে। ন্যান্সি। ফাহিম, আপনাকে ধন্যবাদ।